সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার বিশেষ নির্দেশনাবলী। আমরা যারা সৎসঙ্গী আছি তাদের উদ্দেশ্যে কি বললেন এবং কিভাবে ডিপি ওয়ার্ক করতে বললেন সেই সম্পূর্ণ বিষয়গুলি আজ আলোচনায় থাকবে। পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা বললেন, আমি গত কিছুদিন আগে ত্রিপুরা গিয়েছিলাম। আমি যেখানে যেখানে গেলাম সেইখানে সবাইকে বলেছিলাম যে মন্দিরে সকাল সন্ধ্যা প্রার্থনার জন্য ৬২টা পরিবারের নামের তালিকা তৈরি করে লাগানোর জন্য। কারণ অনেক মন্দিরে শুধু পূজারী ছাড়া আর কেউই প্রার্থনায় থাকে না। হাত তুলুন, কোন কোন মন্দিরে এই লিস্ট হয়েছে। উপস্থিত সকলের মধ্যে কয়েকজন হাত তুললেন। যে যে মন্দিরে এখনও সেটা তৈরি করেননি আপনারা এখান থেকে ফিরেই সেটা করবেন। আর সকলে লক্ষ্য রাখবেন লিস্টের পরিবারগুলো প্রার্থনায় আসছে কিনা। আর উপযোজনা কেন্দ্রগুলোতে সকালে প্রার্থনা শুরু করুন, কিন্তু মাইক ছাড়া। আশেপাশের গুরু ভাইরা সকালের প্রার্থনায় সবাই অংশ নেবে, সকলকেই ডেকে নেবেন। প্রার্থনার পর পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে যাজন করে আসবেন সকলে মিলে। রবিবারে দূরে যাবেন। আমার সকালে উঠা বড় সমস্যা, বিছানা আমাকে ছাড়তে চায় না। আমার বাবাকে আমি ২৫ বছর ধরে দেখেছি, তিনি প্রতিদিন প্রার্থনায় ভোরে ঠাকুর বাংলায় যান। একান্ত শরীর যদি না মানে তখনই তিনি যান না। তিনি আমাকে আজ পর্যন্ত কোনোদিন বলেননি প্রার্থনায় যেতে, কিন্তু তিনি এমনভাবে নিজে করে আমাদের দেখিয়ে দিচ্ছেন যে আমাকেও একদিন তার মতো প্রতিদিন প্রার্থনায় যেতে হবে। অনেক সময় ঠাকুর বাড়িতে যখন আচার্যদেব, আমি, কাকুরা কেউই থাকেন না, তখন অনেকে মনে করেন প্রার্থনায় কেউ আসে না। এসে দেখে যাবেন আজ যেমন ছিল তখনও এমনই লোক থাকে। সারা এলাকার গুরু ভাইরা প্রার্থনায় যোগ দেন। আমার সাথে যাদের ভাব আছে সব ছেলে মেয়ে হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা করতে পারে। যারা মেইন গেটের বাইরে রাত হলে চেঁচামেচি করে তাদেরও ধরে প্রার্থনা শিখিয়ে দেওয়া হয়। আর যারা হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা করতে পারেন তারা অন্যদের শিখিয়ে দেবেন। আর একটি কথা হলো, অনেকেই জানতে চাইছেন মন্দিরের মায়েরা প্রার্থনায় হারমোনিয়াম বাজাতে পারবে কিনা। সে ব্যাপারে বলি, যদি কোনো জায়গায় প্রার্থনার সময় কোনো হারমোনিয়াম জানা দাদারা উপস্থিত না থাকেন, তেমন অবস্থায় উপস্থিত কোনো মা তখন হারমোনিয়াম ধরতে পারবেন। আর একটি কথা বলছি, সৎসঙ্গ ১ ঘন্টা ৪০ মিনিটের ভেতর শেষ করতে হবে। যদি বেশি গায়ক ভক্ত থাকেন তাহলে সময়ের ভিতরে শেষ করে আবার সঙ্গীত করা যাবে। তারপরে এক এক করে ভক্তরা আলোচনা করতে পারেন। তাতে কি কিছু হবে না? সেই বিষয়ে সকলেই খেয়াল রাখবেন। এবার বলি, এতক্ষণ আপনাদের যা দেখালো ওরা সকলে নিশ্চয় বুঝতে আর অসুবিধা নেই। সকলে আগে নিজের এলাকায় যাজন কাজটা শুরু করুন, তারপর অন্য জায়গায় যাবেন। সকলকে এই কাজে লাগাবেন আপনারা। এখন থেকে গিয়ে সকল ঋত্বিক দেবতাদের নিয়ে বসে কাজটা শিখিয়ে দেবেন। আর কর্মীদের ছেলেমেয়েদের ঠাকুরের কাজে লাগাবেন। এগুলোই এখন কাজ। আপনারা সকলে গিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ুন। দেখলেন আমাদের পূজনীয় অবিন দাদা কিভাবে আমরা কিভাবে কাজ করব সেই বিষয়ে আমাদের নির্দেশনা দিলেন। এইভাবে যদি আমরা ঠাকুরের কাজ করি তাহলে
আমার মনে হয় না যারা আমরা পিছিয়ে আছি তারাও আমরা এগিয়ে যেতে পারবো। শ্রী শ্রী পূজনীয় অবিন দাদা এজন্য বললেন যে প্রেম ছাড়া কিছুই চিরস্থায়ী হয় না। আর সেই প্রেম যদি হয় ইষ্টভিত্তিক তবে সে প্রেমেই মিলবে শান্তি, শক্তি ও সাধনা। পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা একজন যুগোপযোগী পথপ্রদর্শক, যিনি আধুনিক জগতের নানা চ্যালেঞ্জের মাঝে ঠাকুরীয় ভাবধারাকে প্রাণবন্ত ও বাস্তব জীবনে প্রাসঙ্গিক করে তুলেছেন। তিনি বারবার আহ্বান করছেন, ইষ্টে স্থিতি না থাকলে নিজের ভিত ভেঙে পড়বে। সৎসঙ্গই সে ভিত যাকে আঁকড়ে ধরে জীবনকে গড়া যায়। অবিন দাদা বিশ্বাস করেন মানুষ গড়াই শ্রেষ্ঠ ব্রত। সন্তানকে ইষ্টনিষ্ঠ করে গড়ে তোলাই প্রকৃত পিতামাতার কর্তব্য। তিনি তরুণ প্রজন্মকে ডাক দিয়েছেন নতুন চোখে ঠাকুরকে দেখার, নতুন প্রাণে সৎসঙ্গের বাণীকে ধারণ করার। কিভাবে ভক্তি আর বিজ্ঞানকে মিলিয়ে সঠিক জীবনযাপন সম্ভব, কিভাবে প্রত্যাহিক কর্মে দৈনন্দিন যে আমরা কাজ করি সে কাজের মধ্যে কিভাবে আমরা ঠাকুরকে স্মরণ করতে পারি, কিভাবে একটি পরিবার, সমাজ তথা জাতি সৎসঙ্গে গড়ে তোলা যায়, তা সবই তিনি বললেন। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজ আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।